কালি লিনাক্স টিউটোরিয়ালে আজকের টপিক হলো কালি লিনাক্সের কোনো একটি ফাইলকে কিভাবে কোড এডিটরের মাধ্যমে ওপেন করা যায়। তার জন্য প্রথমে একটি টার্মিনাল ওপেন করতে হবে। টার্মিনাল ওপেন করার পর টার্মিনালটি জুম করার জন্য কন্ট্রোল শিফট এবং প্লাস বাটন চাপতে হবে এবং ক্লিয়ার করার জন্য ক্লিয়ার কমান্ড ইউজ করতে হবে। তারপরে চলে যেতে হবে ডেস্কটপে। ডেস্কটপে আসার পর একটি ডিরেক্টরি তৈরি করতে হবে। ডিরেক্টরিটির নাম যে কোনো কিছু হতে পারে। আমি দিলাম পাইথন, দেন এন্টার। তারপর আমরা চলে যাব পাইথন ডিরেক্টরিতে। পাইথন ডিরেক্টরি আসার পর আমরা একটি ফাইল তৈরি করব। ফাইলটির নাম যে কোনো কিছু হতে পারে। আমি দিলাম পাইথন ডট পাই, এন্টার। এখন আমরা পাইথন ডিরেক্টরির মধ্যে কোনো কিছু আছে কিনা তা চেক করার জন্য ls কমান্ড ইউজ করলাম। হ্যাঁ, পাইথন ডট পাই নামক একটি ফাইল আছে। আমাদের আজকের এই টিউটোরিয়ালটি হলো কালি লিনাক্সের কোনো একটি ফাইল কিভাবে কোড এডিটরের মাধ্যমে ওপেন করা যায়। আমি এখন এই পাইথন ডট পাই নামক কালি লিনাক্সের একটি ফাইলটি ভিজুয়াল স্টুডিও কোড এডিটরের মাধ্যমে ওপেন করব। আর ওপেন করার জন্য যে কমান্ড ইউজ করতে হয় তা হলো কোড ডট দেন এন্টার। আবার বলছি, কালি লিনাক্সের কোনো একটি ফাইলকে কোড এডিটরের মাধ্যমে অথবা ভিজুয়াল স্টুডিও কোড এডিটরের মাধ্যমে ওপেন করার জন্য যে কমান্ড ইউজ করতে হয় তা হলো কোড স্পেস দেয়া ডট দেন এন্টার। এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের কাঙ্ক্ষিত ফাইলটি হলো পাইথন ডট পাই এবং সেই ফাইলটি কোড এডিটরের মাধ্যমে হঠাৎ ভিজুয়াল স্টুডিও কোড এডিটরের মাধ্যমে ওপেন হয়ে গেছে। এভাবে আমরা কালি লিনাক্সের কোনো একটি ফাইলকে যে কোনো কোড এডিটরের মাধ্যমে ওপেন করতে পারি।